আজকে জাপানিদের এমন একটা অভ্যাসের কথা বলবো যেটা শুনলে আপনি নাকে হাত দিবেন। আপনারও অবিশ্বাস্য মনে হবে, কারণ আমার নিজেরও এটা অবিশ্বাস্য মনে হয়েছিল। আমি অনেককেই বলেছি, তারাও এটা অবিশ্বাস করেছিল। পরবর্তীতে তাদেরকে যখন ব্যাকগ্রাউন্ডগুলো বলেছি, রিসার্চগুলো বলেছি, তখন তারা বিশ্বাস করেছে এবং এটা একটা সত্যি একটা অভ্যাস যেটা তাদের সমৃদ্ধির পেছনে একটা ছোট সহায়ক হতে পারে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ইফতুল ইসলাম। বিগত 5 বছর নিজ থেকেই পার্সোনাল গ্রোথ নিয়ে জানার চেষ্টা করছি। যা শিখেছি, যা জেনেছি, যা নিজের জীবনে অ্যাপ্লাই করেছি, তা নিয়ে এই চ্যানেলে কথাবার্তা বলি। চলুন তাহলে শুরু করা যাক। এই যে হ্যাবিটটার কথা বলছি, এটার পেছনে আগে কিছু কথা বলে রাখি। তার আগে জাপানিদের যে হ্যাবিট, এই হ্যাবিটটার পেছনে তাদের কিন্তু একটা ধর্মীয় দৃষ্টিভঙ্গি আছে, তাদের অনেক জীবনবোধ আছে। যেমন আপনি কিন্তু সহজে চিন্তা করেন, আমাদের বাংলাদেশের বেশিরভাগ মানুষই দুপুরবেলা ভাত খায়। অন্যান্যগুলো বাদ দিলাম, দুপুরবেলা কিন্তু আমরা সবাই প্রায় ভাত খাই। এই যে ভাত আমরা যে খাই, আমরা কিন্তু বেশিরভাগ সময় দুপুরে খেয়েছো জিজ্ঞেস করি না, দুপুরে ভাত খেয়েছো এরকম জিজ্ঞেস করি। এই যে ভাতটা, এটা আমাদের কিন্তু একটা সংস্কৃতি ছিল, এটার পিছনে একটা কারণ ছিল। সেখান থেকে সেটা চর্চা করতে করতে এটা আমাদের একটা অভ্যাস হয়ে গিয়েছে। ঠিক একইভাবে এখন যে হ্যাবিটটার কথা বলবো জাপানিদের, সেটাও একটা পেছনে একটা ব্যাকগ্রাউন্ড আছে, যেটা চর্চা করতে করতে তাদের একটা অভ্যাস হয়ে গিয়েছে এবং অনেক বড় বড় ব্যক্তিত্ব এই হ্যাবিটটা তাদের জীবনে নিয়মিত চর্চা করে থাকে। জাপানি সংস্কৃতির যে প্রত্যেকটাই ভালো দিক এটা বলছি না, তবে প্রত্যেকটা সংস্কৃতির ভালো দিকগুলো যদি আমি ব্যক্তি হিসেবে এবং আমরা সমাজ হিসেবে যদি গ্রহণ করতে পারি, তাহলে আমাদের জীবনটা অনেক বেশি সমৃদ্ধ হবে এবং আমরা জাতি হিসেবেও অনেক বেশি সমৃদ্ধ হতে পারবো। হ্যাবিটটা বলার আগে বলি যে কারা হ্যাবিটটা করে। অনেক জাপানিই করে, তবে কিছু জনপ্রিয় সফল কিছু ব্যক্তিত্ব এটা অনুসরণ করে। যেমন হোন্ডা, প্যানাসোনিক, ইয়েলোহেড, এইসব নামি দামি কোম্পানির দুনিয়ায় কাঁপানো যেসব ফাউন্ডার আছে, তাদেরকে আমরা ফলো করে অনেক সময়। তো তারাও এই হ্যাবিটটা নিয়মিত চর্চা করেন। হ্যাবিটটা কি? হ্যাবিটটা হচ্ছে টয়লেট পরিষ্কার করা। হ্যাঁ, সঠিক শুনেছেন, ক্লিন দ্য টয়লেট। আপনার বাসায় যে ওয়াশরুম আছে, যে টয়লেটটা আছে, সেটা পরিষ্কার করা। তো প্রথমবার যখন এই হ্যাবিটটার কথা শুনি, তখন আমার খুব আশ্চর্য লেগেছিল যে এত বড় ব্যক্তিদের এই কাজটা করার দরকার কি। কিন্তু যখন এর ব্যাকগ্রাউন্ড জেনেছি, তখন বুঝতে পেরেছি না, আসলেই দরকার আছে। জাপানিদের এই যে টয়লেট পরিষ্কার করা, এটাকে তারা একটা আর্থিক সমৃদ্ধির একটা কারণ মনে করে। লায়ন কর্পোরেশনের একটা গবেষণায় দেখা গিয়েছে, জাপানিদের যেসব পরিবার নিয়মিত তাদের টয়লেট পরিষ্কার রাখে, তাদের বাৎসরিক আয় $7,000 বেশি তাদের তুলনায় যারা নিয়মিত টয়লেট পরিষ্কার রাখে না। এবং তারা এই যে টয়লেট পরিষ্কারের সাথে যে আর্থিক সমৃদ্ধি, এবং এখানে এটার পেছনে তাদের একটা গড বা একটা সৃষ্টিকর্তা, একটা ধর্মীয় একটা বিশ্বাসও আছে, যেটার কারণে তারা টয়লেট পরিষ্কার করাটাকে আর্থিক সমৃদ্ধির একটা কারণ মনে করে, একটা ওয়ে মনে করে। দ্বিতীয়ত এই যে টয়লেট পরিষ্কার করা, এটা খুব আমাদের জন্য একটা ঘৃণ্য কাজ মনে হতে পারে, বা অনেকের জন্য একটা ঘৃণ্য কাজ মনে হতে পারে। বাট এটার মধ্য দিয়ে তারা প্র্যাকটিক্যালি যে জিনিসটা শেখার চেষ্টা করে, সেটা হচ্ছে বিনয়ী হওয়া, সেটা হচ্ছে সেলফ ডিসিপ্লিন হওয়া, পরিষ্কার পরিচ্ছন্নতা। তো আমি তাদের এই হ্যাবিটটা থেকে কী কী শিখেছি সেগুলো আপনাদেরকে বলি। প্রথমত বিনয়ী হওয়া। এই যে ছোট একটা কাজ, কিন্তু এটা আমরা প্রায় আমরা ঘরে কেউই করি না। প্রত্যেকেই করার সামর্থ্য রাখি, কিন্তু কেউই করি না। তো এই যে ছোট কাজ আমি যে করছি, আমি বড় ব্যক্তি হয়েও, বা আমি আমার ঘরে কাজের মানুষ আছে, তারপরও আমি এই জিনিসটা করছি, আমি বিনয়ী হওয়ার চেষ্টা করছি। দ্বিতীয়ত পরিচ্ছন্নতা। এই যে পরিচ্ছন্নতা, এটা শুধু পোশাকে আশাকে না, নিজের অবয়বে না, এটা পুরো জীবনটাকে একটা পরিষ্কার পরিচ্ছন্নতার একটা মডেল বানানো, বা পরিষ্কার পরিচ্ছন্নতাকে জীবনের একটা পার্ট বানানো। কেমনে দেখেন যে টয়লেটের মধ্যে একটা বিষয়টাকে যদি আমরা পরিষ্কার রাখতে শিখি, তাহলে এখান থেকে যে সূক্ষ্ম যে শিক্ষাটা আমরা পাবো, সেটা আমাদের ব্যবহারিক জীবনে প্রয়োগ করতে পারবো। তখন আমাদের ব্যবহারিক জীবনে প্রত্যেকটা বিষয়ে আমরা পরিচ্ছন্ন থাকার চেষ্টা করব যে আমার চরিত্রে যাতে কোনো ধরনের অপরিচ্ছন্নতার ধাক না লাগে, আমি যেন কোনো ধরনের খারাপ কাজে নিজেকে জড়িয়ে না ফেলি, অনৈতিকতার আশ্রয় না নিই, এই জিনিসটা। 3 নম্বর যে বিষয় কোনো কাজকে ছোট মনে না করা। এই যে টয়লেটের মতো একটা কাজ যদি আমি করতে পারি, তাহলে আমি যে কোনো কাজই করতে পারবো। আর যদি সেটা সমাজের জন্য ক্ষতি না হয়, যেমন টয়লেট পরিষ্কার করে একটা সমাজের জন্য ক্ষতি কিছু না, এটা সমাজের জন্য উপকারী, তাহলে এই ছোট কাজটাকেও আমরা অবহেলার চোখে দেখব না।
4 যে নাম্বার বিষয়টা বলবো, এত বড় বড় ফাউন্ডাররা বা বড় কোম্পানি যেগুলো আছে সবগুলো দেখবেন যে ফাউন্ডাররা খুব ছোট ছোট বিষয়কে চেঞ্জ করে কোম্পানিটাকে বড় আকার ধারণ করিয়েছে। এই যে আপনি আপনার জীবনের একটা ছোট হ্যাবিট বা আপনার ঘরের একটা ছোট জায়গায় যে টয়লেট পরিষ্কার করলেন, এখান থেকে যে শিক্ষাটা, যে ছোট একটা জিনিসও অনেক বড় ইফেক্ট ফেলতে পারে যদি আমরা সেটাকে নিয়ে কাজ করি। তা এই 4টা জিনিস আমি শিখেছি: বিনয়ী হওয়া, তারপর হচ্ছে কোনো কাজই ছোট নয়, পরিচ্ছন্নতাকে জীবনের একটা অংশ বানানো, এবং খুব ছোট বিষয়কেও গুরুত্ব সহকারে চিন্তা করা। ধন্যবাদ সকলকে। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।